বারবার মানে আমি বুঝতে পারবো না যখন কারেন্টটা থাকলে কিন্তু আবার দেখতে পাবো, বুঝতে পারবে, ঠিক আছে। কম্প্রেসার হাই অ্যাম্পিয়ার কারেন্ট কি কি কারণে দেয়? এক নম্বর হচ্ছে লো ভোল্টেজ। লো ভোল্টেজ মানে আমাদের কম্প্রেসার যে রেটিং একটা ভোল্টেজে কিন্তু কাজ করে, ঠিক আছে। 220 থেকে 250 বা 220 থেকে 240 এর মধ্যে কিন্তু কম্প্রেসার রান স্টার্ট করে, ঠিক আছে। তো এই ভোল্টেজের থেকে যদি 200 মনে করে এখানে 200 এটা 220 থেকে মনে করো এটা 250 এর মধ্যে রান করে, সেক্ষেত্রে যদি 100 ভোল্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কম্প্রেসার কিন্তু চলবে না, সেক্ষেত্রে হাই অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু কাটবে। বুঝা গেল? এক নম্বর হচ্ছে আমাদের বাড়ির লাইন যদি লো ভোল্টেজ হয় তাহলে কিন্তু কম্প্রেসার হাই অ্যাম্পিয়ার নিতে পারে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হাই ভোল্টেজ মানে এই 220 থেকে মনে করো 220 থেকে 250 উপরে যদি হয়, মনে করো এখানে 300 ভোল্ট, তাহলে কিন্তু কম্প্রেসার দিলে প্রবলেম হবে। কি হবে? কম্প্রেসারের যে কয়েল সেখানে অতিরিক্ত ভোল্ট যে কয়েলটা খুলে যেতে পারে, এক নম্বর। দ্বিতীয় নম্বর আমাদের কম্প্রেসার কিন্তু অতিরিক্ত কারেন্টে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার বেশি নেবে এবং আমাদের কম্প্রেসার কিন্তু বুঝা গেল? তারপর রিলে ফল্ট, ওয়েলবি ফল্ট, যদি রিলে এবং ওয়েলবির মধ্যে প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের কম্প্রেসার কিন্তু দেখা যাচ্ছে স্টার্ট পয়েন্টটা খারাপ হয়ে গেছে, রানিংটা আছে, দেখা যাচ্ছে কম্প্রেসারকে স্টার্ট করতে পারছে না, তখন কিন্তু অ্যাম্পিয়ার বেশি হবে। বুঝা গেল? 4 নম্বর হচ্ছে ক্যাপাসিটর উইক। এর পুরো যে কম্প্রেসারের ক্যাপাসিটর গুলো ইউজ করা হয়, ক্যাপাসিটর কি করে এটা স্টার্ট করে এটা রান মানে একটা এনার্জি নিয়ে একটা অতিরিক্ত এনার্জি দিয়ে আমাদের মেশিন বা মোটর বা কম্প্রেসারকে স্টার্ট করে, ঠিক আছে। তো ক্যাপাসিটর যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রেসার হাই অ্যাম্পিয়ার হয়ে যাবে। বুঝা গেল? তারপর দেখো ওয়েললেস লুব্রিকেশন ফেল মানে কম্প্রেসারের মধ্যে একটা তেল থাকে, সেটা কি করে সেটা লুব্রিকেশন করে, যেমন আমাদের ইঞ্জিনের মধ্যে মোবিল ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই কম্প্রেসারে লুব্রিকেশন করার লাগে কিন্তু একটা ওয়েল ইউজ করা হয়, যাতে কম্প্রেসারের ওয়াইন্ডিংটা ঠান্ডা থাকে এবং কাজটা যাতে সঠিকভাবে যেন কাজটা হয়, কোনো ঘর্ষণ যাতে কম্প্রেসারের মধ্যে না লাগে, ঠিক আছে। এই কারণে কিন্তু আমাদের এই লুব্রিকেশন ওয়েল কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এটা যদি কম হয়ে যায় বা তেলের ঘনত্ব যদি কমে যায়, যেমন আমাদের মোবিলটা কি হয় আমাদের কি থাকে চ্যাটপেটে থাকে, সেটা যখন খারাপ হয়ে যায় চলে চলে সেটা কিন্তু চ্যাটপেটে থাকে না, খারাপ হয়ে যায়। তো আমাদের কম্প্রেসারের মধ্যে কিন্তু তেলটা কিন্তু এরকম ভাবে কিন্তু অতিরিক্ত যখন হিট হয়, অতিরিক্ত যখন গরম হয়, তেলের কিন্তু কার্যক্ষমতা কমে যায়। বুঝা গেল? তখন কিন্তু লুব্রিকেশন হয়, তখন কিন্তু প্রবলেম হয়। ওভার গ্যাস চার্জ, আমার যে পরিমাণ গ্যাস চার্জ আমাদের ফ্রিজে করা দরকার তার থেকে যদি আমরা বেশি করি তাহলে কিন্তু কম্প্রেসার কিন্তু হাই অ্যাম্পিয়ার কারণ হবে। বুঝা গেল? তারপর দেখো চোকিং প্রবলেম মানে চোকিং কথার অর্থ হচ্ছে কোনো জায়গায় জাম লেগে যাওয়া, আটকে যাওয়া। বোঝা গেল? কম্প্রেসার কন্ডেন্সার থেকে কিন্তু কম্প্রেস করছে, যখনই কোনো জায়গায় জাম লেগে যাবে, আটকে যাবে, তখন কিন্তু প্রেসার কিন্তু আর যাবে না, তখন কম্প্রেসার বেশি অতিরিক্ত প্রেসার করার ক্রিয়েট করবে, তখন কিন্তু বেশি যখনই চলার চেষ্টা করবে যাবে না, তখন কিন্তু অ্যাম্পিয়ার বেশি দিয়ে কম্প্রেসার ট্রিপ করে যাবে। বোঝা গেল? সেটাকে বলা হয় চোকিং প্রবলেম। সেটা কন্ডেন্সার হতে পারে, ক্যাপিলারি পাইপ হতে পারে, ব্লক হতে পারে এবং ডায়ার ফিল্টারও হতে পারে, ঠিক আছে। বোঝা গেল? তারপর দেখো মেকানিক্যাল পার্টস ড্যামেজ অর স্টাক মানে আটকে যাওয়া, পুরো মেকানিক্যাল পার্টস ভেঙে ভিতরে আটকে যাওয়া বা লেগে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার বেশি দেবে, কম্প্রেসার কিন্তু চলবে না। বোঝা গেল? তারপর দেখো ওয়ারিং ফল্ট অর রং কানেকশন বা রং মানে আমাদের রানিং কমন স্টার্টিং থেকে আমরা উল্টে পাল্টা করে দিই, মনে করে স্টার্টিং এর জায়গায় কমন বসিয়ে দিই বা রানিং এর জায়গায় আবার কমন বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রেসার কিন্তু হাই অ্যাম্পিয়ার কারণ যেমন আমরা এটা দেখছিলাম, এটা নরমালি কিন্তু 5 ছিল এবং উল্টে পাল্টা কানেকশন করে কিন্তু এটা কত দেখাচ্ছিল 7 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল, ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর যে কম্প্রেসার অনুযায়ী একই গ্যাস ব্যবহার না করে মানে একটা R600 ফ্রিজে আমরা যদি R134 গ্যাস ভরি তাহলে কিন্তু এরকম প্রবলেম কিন্তু দেখা যাবে। বুঝা গেল? যে কম্প্রেসারে যে গ্যাস লেখা থাকে সেই গ্যাসই কিন্তু আমরা ফ্রিজে চার্জ করব। বুঝা গেল? মানে এটা যদি R134 এর কম্প্রেসার যদি R134 এর হয়, আমরা গ্যাসও কিন্তু R134 ইউজ করব। বুঝা গেল? সেটা যদি 600 গ্যাসের কম্প্রেসার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 600 গ্যাস ইউজ করব। বুঝা গেল? এবং ওয়েল কিন্তু গ্যাসের অনুযায়ী হবে, ঠিক আছে। এর ওয়েলটা কিন্তু গ্যাসের অনুযায়ী হবে। বুঝা গেল? এটা কিন্তু আলাদা আলাদা হবে। বুঝা গেল? এর মধ্যে কোনো প্রবলেম হলে কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু আমাদের কম্প্রেসার বেশি নেবে। বাস বন্ধ করে দাও।